Action Committee of Civil Societies. It's consisting different organizations, TSF, Official Forum, BSQ, IWS, and many other organizations are there, but they are not coming. They are contacting with us. Today, main agenda press note is we all know that the incidents happened yesterday. Regarding this, we bound to make press meet regarding this issue. There is a 4-point demands from our Joint Action Committee. We strongly condemn the incident that took place on 21st November 2020 at Panisagar, Kanchanpur, where one protester, Srikanta Das, and Bishwajit Devna fireman, fire service government employee died due to such illegal movement by the Nagarik Suraksha Mancha and Miju Convention. Legal action should be taken against the leaders of Nagarik Suraksha Mancha and Miju Convention for violent and communal movement against settlement of Tripura Boro, that is IDP. Immediate rehabilitation and settlement of the displaced Tripura Boro people in the identified locations of Kanchanpur and Panisagar as per agreement in letter and spirit. Due to continuous strike called by Nagarik Suraksha Mancha and Miju Convention, the government rationing system totally collapsed in the entire place of Kanchanpur. Regularization of rationing system should be ensured immediately by the state government. On behalf of Joint Action Committee, we have submitted representations to the Honorable Chief Minister on 27/6/2020 and 2nd August 2020 regarding immediate rehabilitation and settlement of Tripura Boro displaced people as per agreement signed on 16 January 2020. In order to control communal violence in the Kanchanpur area, government should take prompt and immediate action. On behalf of Joint Action Committee, we appeal to all the sections of people to maintain peace and harmony in the state. This is our point. Will there be detailed 22nd November, so Nagarik Suraksha Mancha and Miju Convention যে কাঞ্চনপুর সাব ডিভিশনের যে এজিটেশন চালিয়েছে তারা এটা আমরা মনে করি কারণ ইন্ধনে ওরা করছে, তো আন্দোলন চালিয়ে আছে কিন্তু এরকম ইনডিফিনিট, এমনকি 144 ধারাধারি করার সত্ত্বেও ওরা ওটাকে অলঙ্ঘন করেছে, ওরা অমান্য করে তাদের যে ইনডিফিনিট স্ট্রাইকটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো চেষ্টা করছে ওরার দিক দিয়ে। তো এইখানে আমরা বলতে চাই আমাদের ত্রিপুরা সরকার গভর্নমেন্টকে, ওরা যে ইনডিফিনিট কল দেখার পরও ওরা এরকম চুপ করে বসে আছে কেন, এটা আমাদের একটা আপিল থাকবে। আর সে কনভেনশনের দ্বারা গতকালকে সে পানিসাগর এলাকায় তারা সে জাতীয় সড়ক অবরোধের পথে নামছে, শুধু কাঞ্চনপুর সাব ডিভিশনের এরিয়া বাদ দিয়ে জাতীয় সড়কের মধ্যে ওরা আন্দোলনের পথে নামছে। তো ওই আন্দোলনের মধ্যে 2 জন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন নিহত হয়েছে, একজন অনুপজাতি আর একজন উপজাতি শ্রেণীর লোক। তো ওদেরকে আমরা সরকারি ঘোষণা দেখতে পাই, কিন্তু এইসব ঘটনা তো খুব নিন্দনীয় বিষয়, তো আমরা নিন্দনীয় করি। তো আমরা বিশেষ করে এটার জন্য দায়ী নাগরিক সুরক্ষা মঞ্চ এবং কনভেনশন দ্বারা জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট বলে ওরা আন্দোলন চলেছে, তো তাদের নেতৃত্বকে আমরা দোষারোপ করব। তো দোষারোপ করার সাথে সাথে আমরা এটাই দাবি রাখতে চাই যে সরকারি সে আইন অনুযায়ী তাদেরকে কি দ্বারা দিয়ে করা যায়, বা এফআইআর হলে এফআইআর এইসবের মাধ্যমে
যাতে তাদেরকে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। যে এটার পর সত্ত্বেও ওরা যে এখনও শুধু কী বলবো, শুধু জাতীয় সড়ক অবরোধটা ওরা বৈধ করে নিয়েছে, তবে নদী কাঞ্চনপুর সাব ডিভিশনে এখনও সেমই রয়ে গেছে। তো এরকম ইনডিফিনিট চলার ফলে এখানে কাঞ্চনপুর সাব ডিভিশনের লোকজনেরা এখানে সবাই আছেন। তো তারা এখানে বিঘ্নিত হচ্ছে, দিনের পর দিন এরকম পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। তো ওটা এরকম যদি পরপর এরকম আরও যদি কিছুদিন চলতে থাকে, তাহলে এখানে মানুষ কাঞ্চনপুর সাব ডিভিশনের মানুষ অনাহারে এখানে মারাও যেতে পারে, এই আশঙ্কা আমরা করছি। তো যাতে এরকম পরিস্থিতি আরও বিঘ্নিত না হয়, এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছে আপিল করবো ইমিডিয়েট ইনডিফিনিট স্ট্রাইককে উইথড্র করার জন্য। আর বিশেষ করে গভর্নমেন্টের এটা অজানা নয়, এর আগেও ওরা এখানে অনেকবার এরকম মুভমেন্ট করেছে। তো এই মুভমেন্টগুলি যদি মুভমেন্ট করার অধিকার থাকে সবারই, কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মুভমেন্টটা করা উচিত আমরা মনে করি। তো এখানে যে গতকালকে ঘটনা সাপেক্ষে আমরা জানতে পারি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন নয়, এটা একটা খুব নিন্দনীয়। এরকম কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা আন্দোলন চালাচ্ছে না। ওরা একটা কী বলা যেতে পারে, এটা আপনারা সবাইকে জানেন। তো তবু আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যাতে ঘটনা কি ওইখানে যে অ্যাকচুয়ালি আইডিপিদের যে রিহ্যাবিলিটেশন নিয়ে মেইন তো এটা ঘটনাকে নিয়ে ওদের এখানে আন্দোলন করা। তো এই আন্দোলন করার মাঝখানে আপনাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াকে আমরা বলতে চাই এখানে সঠিক ঘটনাটা তুলে ধরার জন্য। তো সঠিক ঘটনাটা তুলে না ধরলেই মানুষের আরও অনেকে বিভ্রান্ত হওয়ার থাকে, অনেকে যেটা অসত্যকে সত্য বলে এরকম মানুষদের বুঝিয়ে এইভাবে করে আন্দোলনের মধ্যে কাজিয়ে লাগানো এরকম এইসবগুলো। তো আপনারা এটা সঠিকভাবে যদি মানুষের কাছে যদি তুলে ধরতে পারেন, তাহলে আন্দোলনটা ওইটা এরকম দীর্ঘস্থায়ীও হবে না, বা ওরা যদি কারো সহযোগিতা না পায় বা পেতে না পারে, তাহলে এরকম আন্দোলন করা ওদের পক্ষে সম্ভব হবে না। এটা ঠিক আছে। তো আমরা আরও এই জন্য কমিটির পক্ষ থেকে আরও দাবি করতে চাই। তো রিহ্যাবিলিটেশন যে 16 জানুয়ারি 2020 থেকে যে শুরু হয়েছে, তো এটা আরও অনেক আগে হওয়ার কথা যে চুক্তি মোতাবেক, কিন্তু এখন প্যান্ডামিকের কারণে বলো বা যেই কারণে বলো, এটা কিছু দেরি হয়েছে বটে। তো এখন থেকে যাতে আর বিলম্ব না করে গভর্নমেন্টের তরফ থেকে যাতে ইমিডিয়েট সেটেলমেন্ট করা যায়, যে সব জায়গাতে অ্যালটমেন্টের জন্য গভর্নমেন্ট এখন পর্যন্ত যতটুকু সিদ্ধান্ত নিয়েছে ওই সব জায়গাতে সেটেলমেন্ট করা হোক, এইসব বলে আমি আজকে এখানে এগ্রিমেন্ট স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজো সরকার এবং ডিসপ্লেস গ্রুপ, এখানে কোনো কমিউনিয়াল হওয়ার কথা না। আর যে কাঞ্চনপুরের এরিয়া আইডেন্টিফাই করা হয়েছে, এখানে সব এডিসি এরিয়া, টোটালি এডিসি এরিয়া, কারো বাড়ি কারো জায়গা নেওয়া হয়নি। তো এখানে একটা সুরক্ষা মঞ্চ, এবং এই সুরক্ষা মঞ্চের নামে গত 1 বছর ধরে এখানে কমিউনিয়াল ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমাদের বোয়াকে স্ল্যাং ইউজ করা হয়েছে, কাউকে এসি গ্রুপ ডিসপ্লেসকে উগ্রপন্থীর সঙ্গে তুলনা করা হয়েছে, উগ্রপন্থী রিয়া, এগুলি স্লোগানের মধ্যে আমরা দেখছি। এগুলি টোটালি অ্যাকসেপ্টেবল না, এগুলি তাড়াতাড়ি বন্ধ করা উচিত। এবং যেখানে আইপিসি 144 জারি করা হয়েছে, সেখানে আমরা কোনো দিন দেখছি না ত্রিপুরা রাজ্যে যে কোনো মুভমেন্ট হলেও আইপিসি যেখানে চালু হয় সেখানে সবাই মানতে বাধ্য। কিন্তু আমরা এটাই প্রথম দেখলাম যে কেউ আইপিসি সরকারের রুলসকেও তারা মানছে না। তো যদি এমন হয়ে থাকে, তাহলে নেক্সট ফিউচারে যে কোনো সংগঠন যদি মুভমেন্ট চালু করে, মুভমেন্ট স্টার্ট করে, তাহলে তারও আইপিসি মানতো না। তাহলে ত্রিপুরা ফিউচারে কি ল অ্যান্ড অর্ডার কিছুই থাকবে না। তো এগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত সরকার। এগুলো একটা দেখে অনেকটা শিখে যাবে। নাগরিক সমাজের মধ্যে যেখানে আইপিসি 144 ভাঙতে পারে, তাহলে অন্য সংগঠন পারবে না কেন? তো একটা ট্রেডিশন হয়ে যাবে।
তার জন্য আমরা অনুরোধ থাকবো, আমাদের ডিমান্ড থাকবো সরকারের কাছে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত। এবং যারা আইন ভাঙছে, যারা প্রোটেস্টার নামে আমাদের নিরহ বিশ্বজিৎ দেববর্মাকে ভিডিও আছে আমাদের কাছে, ওদেরকে পিটিয়ে হত্যা করেছে, সেই নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক তাড়াতাড়ি, অন্যথায় এরা অন্যদিকে হতে পারে। আমরা চাই এটাকে কেউ রিউমার না ফেলানো হোক, মিডিয়ার মাধ্যমে সবাই সত্য ঘটনাটা যেন সবার কাছে নিয়ে যাওয়া হোক। এবং এখানে একটাই উপায়, গভর্নমেন্ট যারা এখানে কালপ্রিট তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে এখানে সলিউশন হয়ে যায়, এখানে কোনো নতুন বড় ধরনের কোনো কিছু সমস্যা হবে না, এদের আমাদের পক্ষ থেকে দাবি। নাগরিক সুরক্ষা মঞ্চর বরং বিরোধ যে জায়গাও বরং সেটেল খাইদিনে গভর্নমেন্ট চুজ খাইদি মানে আবো জায়গা টেবনি ক্ষতি ইয়া जों नायो जे आ जागावनो बरनो सेटल उंथुं ओंखाय ताबो जे लामाबो कासोय जे बरनो माइरं रिया उंतंमानि जे ताबो बर मासे मानुया असुबिदा कलाय दङ बरनो लाइफो जों नायथे बर 80 बছর बरनो 21-24 বছর মই तंग बर राने बरनो कष्ट के बस फाइ दंमानि बरनो बाके किसा वान सथुं नि आं माकयो कारण जतन माहिके कष्ट उं फाइखांखाय लामाबो न मां खरनाय आबागै गभर्नमेन्ट बरनो तारातारिनो माइरं माइखा सबै चारिनानै उंथुं ताइ नागरिक सुरक्षा मञ्चर बरक जे ताबो लामा कासलाय दंमानि अब तारातारि गभर्नमेन्ट बरनो तिसाना उंथुं ताइ मिया जे इस्यु नुमानि जे बुजाक मानि दिनै बिश्वजित देबबर्मा बं काइसा एमप्लय बं अन डिउटि आबरो बनो बय जे बुथारजाक मानि जों नगैन दङ मगलबायनो आबो जों गभर्नमेन्ट थाने याफारो गभर्नमेन्ट जे बिन आइन दंमानि ब आइन मतेनो बिचार खाइदों जे बुनाय रंनो तारातान तिख्लै बनो रंथुं आबोनो संनायो गभर्नमेन्ट तै माखैफियो जे रियां सरनाथिनि समस्या जे दंमानि ताबो अब तारातारिनो समस्या समाधान खायना नायथुं जों आबोनो नायो जे अब मिडिया फैते दिङो जों जे दाला दाला कफि साय निउज थैका हाखें हाखें सरकार अम हायरंनो जों खुनजु गायावै जों जतनो गाहामखै खालक लायो जों संलाय नायजों लायो जों बिस्कामो जतनो स्टेप नांनाय के जों अ केबनो जों हामिया हानाया जतनि न गाहामनायो जों अ जतनो कथालाय दंना नांनाय जों जतनो गाहाम खुरुमके दंना नांनाय दिनै त्रिपुरानि कायसा परिस्थिति जों गाहामके दंना नायना नांगौ के जों अब हायंलायखे निनि आनि अंलाय थांखांके जों अरो बेलाय न हामिया हानानै बिस्कामो दंगो आबो जाते तांथुं गभर्नमेन्ट आबोनो दायति समाधान तबना नायथुं आंबोसन सान আপনারা সবাই জানেন যে গতকাল কাঞ্চনপুরে কি হয়ে গেল এটা খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় যে আজ পর্যন্ত আমরা যে জিনিসটা এখন আমরা ত্রিপুরাবাসী কোনোদিন দেখিনি যে আরক্ষা দপ্তরের পুলিশের দপ্তরের মানুষকে অ্যাটাক করা আমরা বিভিন্ন রকমের আন্দোলন দেখেছি কিন্তু আজ পর্যন্ত এই যে স্টেপ যে বিশ্বজিৎ দেববর্মা নামে যে প্রাণ হারিয়েছেন ওনাকে কিভাবে মারা হলো সেটা আমাদের কাছে ভিডিও প্রুফও রয়েছে এটা কোন ধরনের শিক্ষিত অথবা সুস্থ মানুষের কাজ হতে পারে না আর আপনারা তো সবসময় জানেন যে ব্রুর যে রিসেটেলমেন্ট প্ল্যান হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিজোরাম গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তো সুতরাং গভর্নমেন্ট কী কারণে স্ট্রং স্টেপ নিচ্ছে না সেই নাগরিক মঞ্চ এবং এই মিজো কনভেনশনের বিরুদ্ধে সেটা সত্যি একটা বিস্ময়ের ব্যাপার আমরা এই যে গতকালকের ঘটনাকে আমি তীব্র ঘৃণা করি তীব্র নিন্দা জানাই কারণ এটা মানে আমরা যদি বলি এটা টোটালি মানে ইনফ্লুয়েন্স বাই কমিউনাল অ্যাক্ট কমিউনালি তারা প্রচণ্ডভাবে এইসব কী করবো মানে মোটিভেটেড তো সুতরাং গভর্নমেন্ট কী কারণে স্ট্রং স্টেপ নিচ্ছে না সেটাও একটা আমাদের মনে হচ্ছে প্রচণ্ড বিস্ময়ের ব্যাপার এবং আমরা এখানে জয়েন্ট মুভমেন্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এটাই দাবি করব মুখ্যমন্ত্রী যাতে তাড়াতাড়ি এই জিনিসটার উপরে নজর দেন এবং যারা এখানে এই বন্ধের ডাকার মধ্যে যারা রেসপন্সিবল এবং যেই লোকেরা আমাদের এই বিশ্বজিৎ দেববর্মাকে খুন করেছেন তাদেরকে অতি সত্বর যাতে আইনি পদক্ষেপ নেওয়া হোক কারণ অ্যাকচুয়ালি যে আমাদের যে নাগরিক মঞ্চের যে বিভিন্ন মেম্বার রয়েছেন সুকান্ত বিকাশ বড়ুয়া সামথিং এরপর অনুপ নাথ রঞ্জিত নাথ
অ্যাকচুয়ালি তারা আমার মতে ওরা জাস্ট এ ক্রিমিনাল, দে আর নট এ হিউম্যান বিং। তারা শুধু এখানে এই ইস্যুটাকে তারা বিরাট বড়ভাবে আকার ধারণ করে চাইছে এবং শুধু এই কমিউনাল ইনফ্লুয়েন্স হয়ে যেভাবে এই কাজটা তারা চালিয়ে যাচ্ছেন সেটা রাজ্যবাসীর পক্ষে খুবই কাম্য নয় এবং এটা ভবিষ্যতে এখন যদি ঠিকমতো ট্যাকেল না করা হয় ভবিষ্যতে এটা আরও খারাপ অবস্থা ধারণ করবে এবং আমরা প্রত্যেক রাজ্যবাসী এই জিনিসটার উপরে প্রচণ্ডভাবে নজর দেওয়া উচিত যে এইরকম ঘটনা যাতে কাঞ্চনপুর অথবা ত্রিপুরার যে কোনো জায়গায় এই ঘটনা যাতে দ্বিতীয়বার রিপিট না হোক। আমরা এটাই আশা করব যে কাঞ্চনপুরের যে যারা নাগরিক রয়েছেন অথবা যারা এইসব ব্যাপারকে ধিক্কার জানান, নিন্দা জানান, তাদের সবাইকে একসাথে মিলে এই নাগরিক মঞ্চ, মিজো কনভেনশন আর এই জয়েন্ট মুভমেন্ট কমিটির এগেনস্টে যাতে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে যাতে আওয়াজ ওঠায় সেটাই আমি আশা রাখবো। এবং আমাদের যে বিশ্বজিৎ দেববর্মা যিনি মারা গেলেন ওনার জন্য তো ওনার পরিবারের জন্য তো আমাদের খুবই মানে কন্ডোলেন্স আমরা অফার করি, কারণ সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে এরকমভাবে প্রাণ হারানো এটা খুবই দুঃখের বিষয় এবং আমরা এই জিনিসটাকে হাই লেভেল একটা যাতে ইনভেস্টিগেশন করা হয় সেটার জন্য আমরা করব প্রস্তাব গভর্নমেন্টকে দিতে চাই। সুতরাং আগামী দিনে যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় সেই দিকে আমাদের প্রত্যেক নাগরিক ত্রিপুরার নাগরিককে আমরা নজর দিতে হবে। তো সুতরাং আজকের এই প্রেস মিটের এই কারণ যে আমরা পুরো বিষয়টাকে ধিক্কার জানিয়ে নাকার জানিয়ে আমরা এই প্রেস অনুষ্ঠান অর্গানাইজ করেছি এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা হবে এবং এটার রেজাল্ট ফুলফল রেজাল্ট আমরা পাবো।